নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আবার একটি কমেন্টের আলোচনা। দেবজ্যোতি লিখছেন, লক্ষ্য কিভাবে ঠিক করব। আবারও দেবজ্যোতি লিখছেন, সবই তো বুঝি, কিন্তু নিজে সত্যি কি চাই আর কিসে সুখী হই সেটাই বুঝি না। তো এই দুটি প্রশ্ন প্রায় সমার্থক বলে আমি এই দুটি প্রশ্নকেই একসঙ্গে আলোচনা করছি। ঠান্ডাটা বড় বেশি, তাই কানে হাওয়াটা সুরসুর করে ঢুকছে। যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা যদি আমাদের জীবনকে খুব সূক্ষ্মভাবে দেখতে আরম্ভ করি, তাহলে আমাদের লক্ষ্য স্থির করতে প্রভূত পরিমাণে সহায়ক হয়। তার কারণ হচ্ছে যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলি করি, সেই কাজগুলি আমরা কি জন্য করি, এটা যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, তাহলে আমরা অবশ্যই একটাই উত্তর পাব। সেটা হচ্ছে ভালো থাকার জন্য। আমরা জীবনে যা করি সেটা ভালো থাকার জন্য। আমরা জেনে শুনে খারাপ থাকবো এমন কাজ করি না। তাহলে বিষয়টা হচ্ছে যে এবারে ভালোটা থাকবো কি করে? ভালো থাকবো কি করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমি নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমাদের মধ্যে দৃঢ়বদ্ধ যে কতগুলি ধারণা, আমাদের মধ্যে কতগুলি দৃঢ়বদ্ধ ধারণা এবং দৃঢ়বদ্ধ আশা আছে, যেটা আমাদেরকে অসুখী করে। সেগুলি কি কি? প্রথম এবং প্রধান কথা হচ্ছে আমাদের সুখের ধারণা। আমরা সুখ বলতে কি বুঝি? আমরা সুখ বলতে বুঝি আমাদের কাছে যা ছিল না এরকম একটি অবস্থা আসবে এবং আমরা চাই সেটি সবসময় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেটি আমার কাছে আসছে, যা নিয়ে আমি সুখী হচ্ছি, সেই বিষয়টি চিরকাল একভাবে আমার কাছে থাকবে, আমার এই ধারণাটিও অবাস্তব। যে জিনিসটি আমার কাছে এসছে সেটি চিরকাল একরকম থাকবে, এটিও অবাস্তব। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল এই জগতে আমি যা শরীর, মন, বুদ্ধি, অহংকার সংঘাত সমষ্টি, সেই আমিও প্রতি মুহূর্তে পরিণত হচ্ছি, প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছি, এবং যে বিষয়টি নিয়ে আমি সুখী হচ্ছি সেই বিষয়টিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সুতরাং আমি এই জিনিসটি নিয়ে সুখে থাকবো চিরকাল, এইরকম একটা অবাস্তব চিন্তা আমাদের সকল দুঃখের অন্যতম মূলভূত কারণ। দ্বিতীয়, আমার বোধ। এটা একটা অদ্ভুত ধারণা আমাদের মাথায় জন্মের সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলি আমার। এখন আমরা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করি, তাহলে এই যে আমার, এই জিনিসগুলি কি সত্যি সত্যিই আমার?
যদি আমার হতো তবে তারা তো আমার কথা অনুযায়ী চলতো, কিন্তু কই, তা চলে না তো। আমার স্ত্রী, আমার সন্তান, আমার সবাই, তারা তো আমার কথা অনুযায়ী চলে না। তারা তো প্রত্যেকেই আমার মতোই এক একজন ব্যক্তি। সুতরাং আমার এই যে মূর্খতা, যে আমার ইচ্ছে অনুযায়ী জগৎ চলবে, এই অবাস্তব মূর্খতা আমাদের দুঃখের আরেকটি কারণ। তৃতীয় কারণ, আমরা মনে করি আমরা যত বেশি ইন্দ্রিয় ভোগ্য বস্তুর মধ্যে থাকব, আমরা তত বেশি সুখী হব। এই ধারণাটা কি আদৌ বাস্তব, নাকি আমার সুখের ইচ্ছা যত নিবৃত্ত হবে, আমার জীবনকে আমি যত স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবো, আমি তত সুখী হব? কোনটি বাস্তব? অতএব আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দুঃখ সংযোগের বিয়োগী সুখ, যা আমাদের দুঃখের কারণ, আমাদের তৃষ্ণা, আমাদের কামনা, আমাদের অবাস্তব ধারণা, সেইগুলিকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা সুখী হব। কিন্তু সেটা তো কেবল মুখের কথায় হয় না, এটি সমানে অভ্যাস করে যেতে হয়। যেমন আমরা এটি একদম দৃঢ় নিশ্চয় করে নিয়েছি যে আমার কাছে প্রচুর টাকা থাকলে আমি সুখী হব, তার থেকেও বেশি দৃঢ় নিশ্চয় করতে হয় আমাকে এই জীবনে সুখী হতে হলে নিজেকে তৃষ্ণা থেকে, বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। অতএব তার প্রথম ধাপ, নিরপেক্ষ বুদ্ধি সহায়ে এই জীবনকে, এই জগৎকে এবং নিজেকে দেখার চেষ্টা করা। যখন এই নিজেকে, জীবনকে, জগৎকে নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখা যায়, তখন খুব স্বাভাবিকভাবেই এই জিনিসগুলির ধারণা আমাদের যা, সেগুলি বদলাতে থাকে। ফলে কি হয়? ফলে আমরা এই স্বাভাবিক সত্যটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি যে এই জীবনের প্রবাহ কখনো আস্তাকুড়ের কাঁটার মধ্যে দিয়ে যাবে, কখনো ফুলের মধ্যে দিয়ে যাবে। এটা কোনো নতুন বা কোনো অত্যাশ্চর্য কথা নয়, এই জিনিসটা হবে। অতএব জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করে তাকে ভালো বা খারাপ কোনো তকমা না লাগিয়ে, সুখকর বা দুঃখকর কোনো তকমা না লাগিয়ে, নিশ্চিতভাবে কারুর কাছ থেকে কোনো আশা না করে, নিজের জীবনে যে কাজটা আছে সেই কাজটুকু যতটা সম্ভব পারফেক্টলি করার চেষ্টা, এটা আমাদের জীবনের প্রকৃত সুখ কি, এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে এবং নিশ্চিতভাবে আমাদের জীবনে শান্তি এবং প্রসন্নতা আনবে বলে শাস্ত্র উল্লেখিত আছে। শ্রীমদ্ ভাগবত গীতায় আছে যে তারা প্রসাদ বা প্রসন্নতা লাভ করেন। আজ এই পর্যন্ত।
যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে পাঠাবেন। আজ আসি, নমস্কার।